এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত খেতে কার না ভালো লাগে। যদি আবার নিজেদের গাছের আম হয় তাহলে তার স্বাদ আরও কিছুটা বেড়ে যায়। আর আমাদের গাছের এই আমগুলো না হালকা বাতাস দিলে সব ঝরে পড়ে যায়। আমরা এই আম পোড়া শরবতের মধ্যে বেশি কিছু অ্যাড করিনি, একদম সিম্পলভাবে বানিয়েছি। দেখো আমি প্রথমে গোটা জিরেগুলোকে ভালোভাবে ভেজে গুঁড়িয়ে নিলাম। তারপর দেখো আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেবার পরে আমি উনুনে আমটাকে দিয়ে দিলাম পোড়ানোর জন্য। তোমরা অবশ্যই আমটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে পুড়িয়ে নেবে। তারপর দেখো একটা জায়গাতে জল নেবে, নিয়ে ওই আমটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ওই খোসাটাকে ছাড়িয়ে নেবে। দেখো আমটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। আমি আমের পাল্পটা দেখো বের করে নিয়েছি। দেখো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি কিছু বরফ কুচোনো এবং চিনি, আর আমের যেই পাল্পটা ছিল সেটা পুরোটা নিয়ে নিচ্ছি। নিয়ে ভালোভাবে দেখো মিক্স করছি। দেখো কি সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেল। এরপর দেখো কিছুটা লেবু কেটে নিলাম আমি, আর একটা প্লেট নিলাম। নিয়ে আমি কিছুটা হজমলা গুঁড়ো নিলাম। তারপর দেখো নিয়ে নিচ্ছি আমি অল্প একটু জলজিরা, নিয়ে নিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, সাথে নিয়ে নিলাম অল্প একটু চিনি। তারপর ভালোভাবে ওটাকে মিক্স করলাম। এরপরে দেখো আমি কিছুটা ঠান্ডা জল নিয়েছি এবং আমের সেই মিক্সচারটা ওই ঠান্ডা জলের মধ্যে ঢাললাম। ঢেলে ওটাকে ভালোভাবে আমি মিক্স করব। মিক্স করতে করতে একটুখানি লবণ দেব, দিয়ে ওটাকে আরও ভালো করে মিক্স করব। এরপর দেখো আমি গ্লাসটা রেডি করার জন্য কিছুটা লেবু নিয়ে হাজমোলার সেই মিশ্রণটা আমি ওই কাঁচের গ্লাসের মধ্যে সুন্দরভাবে রেডি করে নিচ্ছি। আমি একটা ছাঁকনি নিয়েছি এবং ওই শরবতটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। শরবতের মধ্যে আমি দিয়ে দিলাম বরফের টুকরো ডেকোরেশনের জন্য। দেখো লেবুটা লাগিয়ে নিলাম। তারপর একটা স্ট্র দিলাম এবং ওপর থেকে আরও একটা লেবু দিয়েছি আমি। দেওয়ার পরে আমি জিরে গুঁড়োটাকে ওপর থেকে দেখো ছড়িয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমার আম পোড়ার শরবত রেডি।